গিন্নি, 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 আমি যে কি করি কিছুই যে বুঝতে পারছি না। এত চেষ্টার পরেও সফল হতে পারছি না। হে ভগবান, কার নজর যে পড়েছে আমাদের সংসারে! এত খারাপ অবস্থা হয়ে গেছে যে পরের বার কি খেয়ে যে পেট ভরবে তাও জানি না। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও গিন্নি। বিয়ের সময় আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমায় সুখে রাখবো, আর আজ দেখো আমি তোমায় দুমুঠো ভাত খাওয়াতে পারছি না। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি তো অনেক চেষ্টা করছো, হাতের ওপর হাত রেখে বসে তো নও। তুমি তো কখনো এই কাজ কখনো ওই কাজ লেগেই তো আছো। তবে কোন কাজ যে সফল হবে তা তো জানা নেই। তা তো জানি না গো গিন্নি, কবে যে ভগবান আমাদের উপর মুখ তুলে চাইবেন, না এভাবেই দিন কাটাতে হবে। কিছুই জানি না, কিছুই জানি না গো গিন্নি, কিছুই জানি না। অতি শীঘ্রই দেখবে ভগবান আমাদের ঠিক আশীর্বাদ করবেন। শোনো, একটা কথা বলবো? হ্যাঁ, বলো, কি বলবে? তুমি বাজার থেকে টমেটো চারা নিয়ে আসবে। সেই চারা লাগিয়ে যা ফলন হবে তা বাজারে বিক্রি করে মোল্লা মশাইয়ের টাকা চুকিয়ে দেব। তা বেশ বলেছ গিন্নি, তবে তা দিয়ে কি মোল্লা মশাই টাকা চুকিয়ে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি শুধু চারাগুলো নিয়ে আসো, একটু একটু করে সব টাকা চুকিয়ে দেব। যাই তবে, বাজারে গিয়ে চারাগুলো নিয়ে আসি, কেমন? আহা! দিনটা আজ বেশ শান্তশিষ্ট। মনে হয় চারাগুলো সব বিক্রি হয়ে যাবে। আর কটা দিন, তারপর টমেটোর ব্যবসাটা শুরু করতে হবে। ওই ওই তো একজন আসছে। আসেন আসেন, আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা টমেটোর চারা নিয়ে যান। এই সবে মাত্র নিয়ে এসেছি, নিয়ে যান নিয়ে যান। আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা টমেটোর চারা নিয়ে যান নিয়ে যান। আচ্ছা গোপালদা, এই 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 টমেটোর চারাগুলো কত করে দিচ্ছ গো? টাকায় একটা গো, আর 15টি নিলে 10 টাকা। সবে মাত্র নিয়ে এসছি, একদম তাজা তাজা। কি রামুদা, টমেটোর চারা লাগবে নাকি? হ্যাঁ দাদা, দিনে দুমুঠো ভাত জোগাড় করতে পারছি নে, তাই ভাবলাম টমেটো চারা লাগিয়ে বাজারে টমেটো বিক্রি করব, তাই টমেটো চারা কিনতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। বেশ রামুদা, আমার কাছে বিক্রি করো তাহলে। কদিন পর টমেটো বাজারে তুলতে হবে তো, তাই আর কি। না না দাদা, আমি নিজেই বিক্রি করব। তাতে যদি হাতে বেশি কিছু আসে, মোল্লামশাইকে টাকা চুকোতে হবে যে, মোল্লামশাইকে টাকাটা দিয়ে দিতে পারলেই শান্তি। হ্যাঁ 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 হ্যাঁ, ভালোই হবে, বাজারে দোকানের সংখ্যা বাড়বে। তবে মোল্লা মশাইয়ের যা খিটখিটে মেজাজ, তাতে তাড়াতাড়ি দিয়ে দেয়াই ভালো। সাবধানে থেকো ভাই। শুনেছি মোল্লা মশাইয়ের টাকা শোধ না করতে পারলে জমি জায়গা দখল করে নেয়। হ্যাঁ, কি বলো দাদা? হ্যাঁ হ্যাঁ, পাড়ার কজনের জমি দখল করে নিয়েছে তো। না বাবা, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা চুকিয়ে দেব। আচ্ছা গোপালদা, দাও দেখি, বাড়িতে গিন্নি অপেক্ষা করছে চারা গাছ লাগাবে বলে। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আর হ্যাঁ, সাবধানে থেকো। বাহ, আজ সকালটা তো বেশ সুন্দর। সকাল সকাল ঠান্ডা পরিবেশ আর পাখির কিচিরমিচির, আহা হা 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 হা, একদম মন ভরে গেল।
একে রামু নাকি? ও রামু, রামু, কোথায় চললে গো? হ্যাঁ মোল্লা মশাই, না তেমন কোথাও না, এই বাড়ির পথে ফিরছি। তা অনেক দিন তো তোমার দেখা নেই, কোথাও গিয়েছিলে নাকি? আর হ্যাঁ, খবর কি? কিছু খোঁজ টোজ নাও, অনেক দিন তো হলো, কিছু খবর করলে ভালো হতো না? না, কোথায় আর যাব, ওই একটু বাজারে গিয়েছিলাম টমেটোর চারা কিনতে। ভাবলাম টমেটোর ব্যবসা শুরু করব, আর তা দিয়ে আপনার দেওয়া টাকা একটু একটু করে মিটিয়ে দেব মোল্লা মশাই। তো একটু তাড়াতাড়ি ভাবলে ভালো হতো না রামু? আচ্ছা যাই হোক, টমেটো দিতে ভুলো না জানো, ঠিক আছে? আমার গিন্নি আবার টমেটো খেতে বড্ড ভালোবাসে। আচ্ছা মোল্লা মশাই, আসছি তবে। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, মন দিয়ে ব্যবসা করো, যাও। আর মাঝে মধ্যে আমার কথা মনে করো, ঠিক আছে? গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি, কোথায় গেলে গো? এই নাও চারা, এগুলো লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। নিয়ে এসেছো চারা? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি, নিয়ে এসেছি। এই নাও। জানো গো গিন্নি, ওই চা বিক্রেতা গোপালদা বলল মোল্লা মশাই খুব সুবিধের লোক নন। ওনার সাথেই দেখা করে আসছি, সত্যি খুব খিটখিটে মেজাজের লোক। কি বলছো? সুবিধের লোক নন? হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা চুকিয়ে দেব। শুনেছি টাকা দিতে না পারলে জমি দখল করে নেন, তাই আর বেশি দেরি করা যাবে না গিন্নি। আচ্ছা, চলো চলো, টমেটোর চারাগুলো লাগিয়ে আসি। চারাগুলো যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি ফলন হবে। চলো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, চলো চলো। আহ, আর শরীরটা ভালো লাগছে না। এই শরীর নিয়ে কতদিন আর চলবো? ব্যবসা না করলে যে হয় না। হ্যাঁ, ওই ওই তো এই কজন লোক এইদিকেই আসছে। আসেন আসেন, আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা টমেটো আছে, নিয়ে যান। সবে মাত্র নিয়ে এসছি, নিয়ে যান নিয়ে যান। আসেন আসেন, তাজা তাজা টমেটো, নিয়ে যান নিয়ে যান। ও দাদা, তাজা তাজা টমেটো হবে তো? আরে টমেটো কত করে দিচ্ছেন? 5 টাকা কিলো দাদা, বড়ই সস্তা। নিয়ে যান নিয়ে যান, একদম তাজা তাজা, খেলে মন ভরে যাবে। আচ্ছা আচ্ছা, 1 কিলো দিন। এই নিন, এই নিন। আচ্ছা, এই রামুর টমেটোর দোকান লাগানোর কথা ছিল, কই দেখছি না তো। মনে হয় টমেটো তেমন হয়নি। যাক, ভালোই হলো, আমার দোকান থেকেই এখন সবাই টমেটো নিয়ে যাবে। অ্যাঁ, ওই তো, ওই তো রামু আসছে, টমেটো নিয়ে আসছে যে। মনে হয় ভালোই টমেটো হয়েছে। ও গোপালদা, তা কেমন চলছে গো তোমার বেচা কেনা? সবে তো এলাম মাত্র, এক্ষুনি বুঝতে পারবে কেমন চলছে। তবে চারাগুলো যে নিয়ে গিয়েছিলে, কেমন হয়েছে টমেটো? হ্যাঁ, ভালোই হয়েছে দাদা, ফলন খুব ভালো হয়েছে। আমি অনেক খুশি। মোল্লামশাইকে ধীরে ধীরে সব শোধ করে দেব। ওই যে কজন আসছে দেখছি। আসেন আসেন, আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা টমেটো নিয়ে যান। সবে মাত্র নিয়ে এসেছি, নিয়ে যান নিয়ে যান, খুব সুস্বাদু, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। কই কই, এই আমাকে দাও, এই আমাকে দাও, আমাকে আগে দাও, দাও দাও দাও, আমাকে আগে দাও, আমাকে দাও। আরে আরে, থামো থামো, দিচ্ছি দিচ্ছি, সবাইকেই দিচ্ছি রে বাবা, দাঁড়াও দাঁড়াও, একে একে সবাইকে দেব। আহা হা হা হা, যা বাবা, সব ফুরিয়ে গেল। গিন্নি শুনলে যা খুশি হবে না, একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে। কাল থেকে
বেশি করে নিয়ে আসবো। যাই যাই, বাড়ি যাই। ও গোপালদা, আমার তো সব টমেটো ফুরিয়ে গেল গো। আচ্ছা, আসি তাহলে আমি, হ্যাঁ? তুমি থাকবে তো নাকি? আমার দেরি আছে, তুমি যাও। আচ্ছা আচ্ছা, আমি আসছি তবে। আরে, বড় আনন্দ লেগেছে প্রথম দিনে সব টমেটো বিক্রি করে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওই যে মোল্লা মশাই আসছেন, দেখাচ্ছি তোমায়। কি রামু, কেমন চলছে বেচা কেনা? গোটা পাড়ায় তো তোমার গুণগান চলছে যে। আর শুনছি টমেটোর সাথে কিছু টমেটো ফ্রি দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আসলে সবে মাত্র শুরু করেছি তো, তাই ভাবলাম কটা করে টমেটো ফ্রিতে দিই, বেঁচে গেলে নষ্ট হয়ে যাবে তো, তাই। তা বেশ বেশ, ভালোই করেছো। হ্যাঁ হ্যাঁ মোল্লা মশাই, রামুর চর্চা তো সবার মুখে মুখে। তা হঠাৎ বাজারে এলেন যে? হ্যাঁ হ্যাঁ, ওই এলাম আর কি। বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না, তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি। ও আচ্ছা আচ্ছা, ভালোই করেছেন। তা শুনছি আপনি নাকি রামুকে সাহায্য করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, করেছি তো। আচ্ছা, আসছি তবে। আর হ্যাঁ রামু, আমার সাথে দেখা করো তো, কিছু কথা আছে। ঠিক আছে? আচ্ছা মোল্লা মশাই। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে কই তুমি? আহা, আসছি তো। কি হয়েছে? কি হয়েছেটা কি? এত আনন্দ কিসের? উমা, সব টমেটো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ গো গিন্নি, এই দেখো সব টমেটো বিক্রি হয়ে গেছে। হাতে বেশ টাকাও এসছে। প্রথমবার হাতে এত টাকা দেখে খুব খুশি গো গিন্নি। হ্যাঁ, খুব খুশি। হ্যাঁ গো, আমিও খুব খুশি। আর না খেয়ে থাকতে হবে না আমাদের। তবে মোল্লা মশাইকে যে টাকাটা দিতে হবে, তা দিয়েছো? না না গিন্নি, দিইনি, তবে আজই দেব। মোল্লামশাই দেখা করতেও বলেছেন। এই নাও, এই কিছু টাকা ধরো, আর এই বাকি টাকাগুলোর মধ্যে মোল্লামশাইকে কিছু দেব। আর ভালো ভালো বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ, অনেকদিন হলো ভালো মন্দ খাওয়া হয়নি। যাই যাই যাই, তাড়াতাড়ি ফিরতে হবে। আচ্ছা, যাও যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরো, সন্ধ্যা নেমে আসছে। হ্যাঁ গো গিন্নি, আসছি তবে। কি রামু, বাজারে চললে নাকি? হ্যাঁ হ্যাঁ মোল্লামশাই, বাজারেই যাচ্ছি। তবে ভাবলাম বাজারে যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করব। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। মোল্লামশাই, এই এই নিন কিছু টাকা। সব তো একবারে দিতে পারবো না, তাই ধীরে ধীরে আপনাকে সব মিটিয়ে দেব। আর হ্যাঁ, আপনার জন্য কিছু টমেটো এনেছি, খেতে ভুলবেন না কিন্তু। আচ্ছা মোল্লামশাই, আসছি তবে। সন্ধে নেমে আসছে, বাড়িতে গিন্নি অপেক্ষা করছে। তাড়াতাড়ি বাজারটা নিয়ে যেতে হবে। আসছি। আচ্ছা আচ্ছা, তবে যাও। বাহ, ছেলেটার তো ভালোই পরিবর্তন হয়েছে দেখছি। ভেবেছিলাম টাকাটা বোধহয় আর পাবো না। যাক, সব ঠিক হয়ে গেল, আর আমার টেনশনটাও একদম দূর হয়ে গেল। যাই যাই, টমেটোটা গিন্নিকে দিই গিয়ে।